আল্লাহর কসম ইতিহাস যদি সাক্ষী থাকে, আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য, জন্ম হয়েছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর জন্য। এই তারিখ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ফেব্রুয়ারি দিবসে নির্বাচন করে 1/11 দিন শপথ নেয়, গাদ্দারের দল না হয়ে, বেঈমানের দল না হলে এটা সম্ভব না। পলাশীর দিন দেখেন কি হয়েছে। ব্রিটিশদের সৈন্য ছিল অন্য কারণে কজন, মাত্র 3000, 2900 সামথিং ছিল। তার ভিতরে 900 জন ছিল মাত্র সাদা ইউরোপিয়ান, বাকিরা ছিল ইন্ডিয়ান লোকাল রিক্রুট। তখনকার জমানার সবচেয়ে বড় চাকরি ছিল হচ্ছে সোলজারের চাকরি। বিভিন্ন দেশের লোকরা এসে সৈন্য ভাড়া করত। সেই যুদ্ধে কোন বর্ণনাতে আসছে 30,000, কোথাও কোথাও আসছে 60,000 সৈন্য ছিল নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু লোকাল বেঈমানরা কি করেছে দেখেন, সেনা প্রধান ছিল মির্জা জাফর আলী খান। তখনকার দিনের এসালম, সামির গ্রুপ, ঘসির বেগম কারা ছিল, জগৎ শেখ, রায়উল্লাহ, উমিচাঁদ, কৃষ্ণপদ রায় চৌধুরী, নামগুলো দেখে নেন। ঘরে ঘরে কারা বেঈমানি করেছে, ঘসির বেগমরা বেঈমানি করেছে। চরিত্রগুলো শুধু মেলায় দেখেন। পলাশীর প্রান্তরের চরিত্র, 60,000 সৈন্য নিয়ে 3000 সৈন্যের বিরুদ্ধে লড়াইতে হেরে যাওয়াটা পৃথিবীর কোন মিলিটারি সায়েন্স অ্যাপ্রুভ করে না, প্রোমেসেস করে না, হইতেই পারে না যে গাদ্দারি না হয়। এই গাদ্দারদের বংশধররাও কিন্তু এই মাটিতে আছে। সিরাজউদ্দৌলাকে কারা ধরায় দিয়েছে, ভাগীরথী নদীতে যখন চলে যাচ্ছিলেন কারা বলে দিয়েছে ওই যে নবাব যায়, লোকাল গাদ্দাররাই ধরায় দিয়েছে। অতএব নতুন স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ যে আপনার শত্রুকে, আপনার মিত্রকে সেটা আইডেন্টিফাই করা। যার পাশে বসে মিছিল করছেন, যার পাশে বসে দল করছেন, রাজনীতি করছেন, এই ঘাপটি মারা ঘসির বেগম আর মির্জা জাফরদের থেকে সাবধান। না হলে শুধু যুদ্ধ করবেন কিন্তু বারবার হারবেন, বারবার ময়দানে যাবেন কিন্তু বারবার পলাশী হবে, বারবার জেগে উঠবেন কিন্তু আবার উমিচাঁদরা টাকা দিয়ে আপনার লড়াই কিনে নেবে। এই গাদ্দারদের ব্যাপারে সাবধান না হলে পলাশীর পরাজয় থেকে আমরা নতুন করে আর বাঁচতে পারবো না। সবাইকে সেই আন্দোলনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।